নমস্কার, দেখছেন ক্যালকলিং টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি সাহেব। খেজুর গুড়, আর শুধু খেজুর গুড় কেন, গুড় তো নানান রকমের হয়। আর শীতকাল পড়ে গিয়েছে, ডিসেম্বর মাস চলছে, আর এই ভরা শীতে যদি আমি গুড়ের কথা বলি, তাহলে যতক্ষণ আমি কথা বলছি আপনার মনে হয়তো ইতিমধ্যে এসে গিয়েছে খাবারের তালিকা, যে কি কি খাবার করা যায়। পায়েস হোক কিংবা পাটিসাপটা হোক, আরো অনেক নাম রয়েছে, এখন বলতে গেলে অনেক সময় চলে যাবে। তো এই গুড় আপনি সারা বছর তো পান না, শীতকালের জন্য আপনাকে অপেক্ষা করে থাকতে হয়। তবে সেই খেজুর গুড়ের যদি কথা বলি, তাহলে কিন্তু একটা বলা যেতে পারে রেভলিউশন আসছে। ঠিক কি রেভলিউশন, আর সেই রেভলিউশন কোথায় হচ্ছে সেটা আপনাদেরকে বলবো। সাধারণত আমরা জানি যে গ্রাম বাংলার একটা চেনা ছবি আমাদের চোখের সামনে সকলেরই ভাসে, যে সকালবেলা আপনি যদি কোথাও বেড়াতে যান বা আপনি যদি গ্রামে থেকে থাকেন, তাহলে সকালবেলা যখন আলপথ ধরে হাঁটছেন বা মাটির রাস্তা ধরে হাঁটছেন, দেখতেই পাবেন যে একেবারে ভোর ভোর কিন্তু সেই রস সংগ্রহের কাজ চলছে। এবং সেই টাটকা রস খেতেও যেরকম, পরে জাল দিয়ে সেই গুড় যখন আমরা বাজার থেকে কিনছি বা গুড় হাতে পাচ্ছি, তখন তার সঙ্গে অনেক রকম রেসিপি নিয়ে কিন্তু এক্সপেরিমেন্ট করা যায়। তবে সেই গুড়ের রেভলিউশন হচ্ছে। কেন রেভলিউশন হচ্ছে? তার কারণ বাঁকুড়ার সরবেরিয়াতে এমনই একটা দেখা গেল একটা প্রযুক্তির মতন বলা যেতে পারে। ঠিক কি করছে তারা? এবার খেজুর গুড়ের আপনি পাউডার পাবেন, একদমই ঠিক, সে ডাস্ট পাউডার। সে ডাস্ট পাউডার কিরকম হবে এবং তার প্রক্রিয়া কি, সেটা নিয়েও কিন্তু সেখানকার যারা সমিতির যারা চাষি আছেন বা যারা এই কাজটা করছেন, তারাও কিন্তু বেশ বিশদে জানিয়েছেন। তারা বলছেন যে প্রথমে রস সংগ্রহের কাজ যেমন চলছে, তারপর তার জাল দেওয়াও হচ্ছে, এবং জাল দেওয়ার পরে সেটা যখন একটা গুড়ের একটা শক্ত যখন একটা মন্ড তৈরি হচ্ছে, তারপরেই শুরু হচ্ছে নতুন কাজ। এতটা পর্যন্ত আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি এবং আমরা প্রায় সকলেই জানি যে কিভাবে প্রসেস হচ্ছে, কিভাবে কি পাই। তবে এরপর হচ্ছে আসল কাজ। কি আসল কাজ? তাকে ভালো করে গুঁড়ো করা হচ্ছে। গুঁড়ো করার পরে কি হচ্ছে, সেটাকে ভালো করে ছাঁকনি দিয়ে ছাঁকা হচ্ছে। ছাকার পর সেখান থেকে যে পাউডারটি আসছে, সেই পাউডার প্যাকেট করে ফেলা হচ্ছে। আর সেই প্যাকেট করা পাউডারই হচ্ছে খেজুর গুড়ের পাউডার, যেটা এখনো পর্যন্ত কিন্তু তেমন ভাবে প্রচলিত নয়, তবে খুব তাড়াতাড়ি প্রচলিত হয়ে যাবে বলে মনে হচ্ছে। বেশ কিছু ভালো ফ্যাক্টস উঠে আসছে। কি কি? আপনি যেরকম সারা বছর গুড় পারেন, মানে আপনি অ্যাভেলেবল থাকেন, আপনি সেটা পাবেন না, এবং যদি মাঝে সাঝে আপনার ইচ্ছা করে যে আপনি অন্য সময় তো গুড় দিয়ে কিছু ট্রাই করবেন, তাহলে কিন্তু আপনার জন্য অপশনটা খুবই কম। তবে এবার সেই অপশন আপনি পাবেন, তার কারণ বাড়িতে এই খেজুর গুড়ের পাউডার আপনি রেডি করে রাখতে পারেন এবং প্রিজার্ভ করতে পারেন দীর্ঘদিনের জন্য। আর তার থেকেও বড় কথা, চাষিরা জানাচ্ছেন যে এটি বানানোর সময় কোনো প্রিজারভেটিভ থাকছে না। অর্থাৎ প্রিজারভেটিভ যেহেতু নেই, তো স্বাস্থ্যের জন্য আপনার হানিকারক হচ্ছে না। এটা একটা বড় বিষয় তারা কিন্তু জানাচ্ছেন। আর একই সঙ্গে আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে এই খেজুর গুড়ের পাউডার বাজারে তেমন ভাবে এই মুহূর্তে পাওয়া না গেলেও বেশ কিছু জায়গাতে কিন্তু এটি পাওয়া যাবে, এবং সেই জেলাতেই পাওয়া যাবে, অর্থাৎ বাঁকুড়া, যেখানে কথা আপনাদেরকে আমি জানাচ্ছি। ব্যবসায়ীরাও জানাচ্ছেন যে 2020 সাল থেকে এই নতুন পদ্ধতি তারা শুরু করেছেন, এবং ধীরে ধীরে তার যথেষ্ট জনপ্রিয়তাও পাচ্ছে সাধারণ মানুষের মধ্যে। একই সঙ্গে খেজুর গুড় এবং তালের গুড়েরও এরকম বার এবং গুঁড়ো পাউডার বাজারে আনার চেষ্টা করছেন তারা। মুকুটমণিপুরে সম্প্রতি একটি মেলা হবে, সেখানেই গুড় পাওয়া যাবে। আবার একই সঙ্গে বিষ্ণুপুরে যে মেলা হচ্ছে, সেই মেলাতেও কিন্তু পাওয়া যাবে একটি নির্দিষ্ট স্টলে। তবে আর দেরি নয়, এই খেজুর গুড়ের পাউডার কলকাতার বাজারেও পাওয়া যাবে, এমনটাও শোনা যাচ্ছে। কাজেই আপনি যদি রেসিপি নিয়ে ট্রাই করতে পছন্দ করেন বা রান্না বান্না ভালোবাসেন এবং শীতকালে নানান রকম যে মিষ্টি আমরা খেতে ভালোবাসি, সেগুলো যদি বানাতে পছন্দ করেন, তাহলে কিন্তু আপনার জন্য এই খেজুর গুড়ের পাউডার একটা মাস্ট ট্রাই, যেখানে খুব সহজেই আপনি পাউডারের সাহায্যে বানিয়ে ফেলতে পারবেন হরেক রকমের মিষ্টি আইটেম। অন্যান্য খবরাখবরের জন্য আপনাদের চোখ থাক ক্যালকলিং টিভির পর্দায়।